পর হঠাৎ বলল, আপনাকে দেখলে মনে হয় আপনি খুব শক্ত মেয়ে। আমি হেসে বললাম না কিছু, শুধু চোখ নামালাম। ভিতরে কেমন যেন হালকা কাঁপুনি উঠল। এই শহর, এই ফ্ল্যাট আর এই একলা দুপুর সব মিলিয়ে মনে হচ্ছিল কিছু একটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। আমি তো এমনিতে চুপ করে থাকি না, তবে কারো চোখে যদি নিজেকে নতুনভাবে দেখি একটু থেমে যাই। চা বানাতে যেতেই পেছন থেকে অর্জুন বলল, এক কাপ আমাকেও করবেন? আমি বললাম, কাজের লোকের চা তো আর মালিকেরা খায় না। সে হেসে বলল, আপনি কাজের লোক না, আপনি অনেক আলাদা। চা বানাতে বানাতে মনে হচ্ছিল অনেক দিন পর কেউ যেন ভেতরের মানুষটাকে ডেকেছে। সেটা কি শুধু সৌজন্য নাকি আরও কিছু আমি জানি না, তবে এটুকু জানি প্রতিটা চোখ, প্রতিটা শব্দ কোথাও না কোথাও গড়ায়। দ্বিতীয়বার যখন গেলাম সকালটা ঠান্ডা ছিল। আমি শাড়িটা একটু গুছিয়ে কোমরে আটসাট করে নিলাম। ফ্ল্যাটে ঢুকেই দেখি অর্জুন লুঙ্গি পেঁচিয়ে ব্যালকনিতে। ছায়ারোদের ভেতরে ওর চেহারাটা যেন থেমে থাকা এক ছবি। আজ দেরি করলেন?
তার আঙুল ছুঁয়ে গেল আমার আঙুলে, মুহূর্তটা কাঁপিয়ে দিল, অথচ কেউ কিছু বলল না। যেন ঘরের নিঃশব্দতাও টের পেল কিছু একটা বদল যাচ্ছে। আমি বললাম, আমি যাব? সে ফিসফিসিয়ে বলল, আরেকটু থাকুন, আপনার পাশে বসলে মন শান্ত হয়। আমি রইলাম। কিছু অনুভব বলা যায় না, শুধু টের পাওয়া যায়। সেদিন শুক্রবার, অর্জুন বলেছিল, আজ কলেজে যাচ্ছি না, দেরি করে এসো, একা লাগবে। তার এমন করে বলা ভেতরটা ছুঁয়ে গেল। সত্যিই তো, আমি কি চাই না কেউ আমার জন্য অপেক্ষা করুক? বাসে করে এসে দেখি মাথা ঘেমে গেছে, চুল ভিজে কপাল ছুঁয়ে নামছে। সে বলল, আপনার মাথা ভিজে গেছে, বসুন, আমি তোয়ালে দিই। আমি অবাক হলাম, আপনি দেবেন? সে হেসে বলল, শুধু আপনি কেন, আমিও যত্ন নিতে জানি। সে একটা নরম তোয়ালে এনে দিল। আমি চুল মুছছিলাম, আর টের পাচ্ছিলাম ওর নিঃশব্দ দৃষ্টি, যেন বাতাসও থেমে গেছে। আমি বললাম, চুল মুছতে ঘাড়ে ব্যথা লাগে। সে বলল, আমি সাহায্য করব? আমি তোয়ালে ওর হাতে দিয়ে বললাম, দেখি আপনার হাতে কেমন যত্ন। সে পেছনে দাঁড়িয়ে চুল মুছতে লাগল। তার হাতের চাপ নরম, নিঃশব্দ। আমি চোখ বন্ধ করলাম। ঘ্রাণ কি সব জায়গা থেকে একই রকম আসে? সে বলল, এই ঘ্রাণে মায়া আছে। আমি বললাম, চুল শুকিয়ে গেছে, আর দরকার নেই। সে একটু পেছিয়ে দাঁড়ালো, মুখে অপরাধবোধ। আমি বললাম, কাছাপিছার হিসাব মনের জায়গায় চলে না অর্জুন। এরপর আমি মেঝে মোছা শুরু করলাম। কাজ শেষে খাটের পাশে বসে হাওয়াটা নিতে গিয়েছিলাম। সে এসে আমার পাশে বসল। দুজনেই চুপ, শুধু ফ্যানের শব্দ আর আমাদের নিঃশ্বাস চলছিল। হঠাৎ আঙুলে তার ছোঁয়া টের পেলাম, সরালাম না। আপনি গেলে ঘর ফাঁকা ফাঁকা লাগে, সে বলল। আমি বললাম, আর আমি থাকলে? সে বলল, তাহলে মনে হয় কিছুই হারায়নি। আমি হেসে বললাম, অভাব তো আমার জীবনেই বেশি। সে চুপ করে রইল, তারপর বলল, আপনার পাশে এলে মনটা থেমে যায়, শান্ত হয়।